Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, এর চেয়ে ইন্টারেস্টিং জিনিস আর হয় না, লিটারালি। বাট এই জিনিসটা আবার বলে রাখি যে এই জিনিসটা আমাদের স্পোকেন ইংলিশের জন্য ডাইরেক্টলি প্রয়োজন নেই, বাট এটা না জানলে কিন্তু ইংলিশে কথা বলা যাবে না। সো দিস ইজ রিয়েল ইম্পর্টেন্ট স্টাফ। ওকে, আমরা কথা বলছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, এবং আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আরেকটা ভিডিও বানাবো, রাইট? এবং আজকের পুরো ব্যাপারটাকে একদম জলের মতো করে বোঝার চেষ্টা করব। এখানে আমি কয়েকটা সেন্টেন্স নিয়েছি, সেন্টেন্স গুলোকে ব্রেক করার চেষ্টা করব, এবং একটা ওয়ার্ড নিয়েছি ওয়াটার, এবং ওয়াটারের পার্টস অফ স্পিচটা বোঝার চেষ্টা করব। তাহলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়, জলের মতো ক্লিয়ার, রাইট? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্স নিলে তার ভার্বটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? ভার্ব কিভাবে আইডেন্টিফাই করব? দুটো উপায় বলেছিলাম। একটা বলেছিলাম যে ভার্ব মানে হচ্ছে একটা অ্যাকশন বোঝায় বা কাজ বোঝায়, ফিজিক্যাল মুভমেন্ট বোঝায়। সেকেন্ড থিং বলেছিলাম ভার্বের তিনখানা ফর্ম থাকবে, রাইট? ফার্স্ট সেন্টেন্সে আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, কারণ ড্রিঙ্কের তিনখানা ফর্ম আছে, এবং ড্রিঙ্ক মানে হচ্ছে একটা মুভমেন্টের কথা বলছি। সো ড্রিঙ্ক হচ্ছে এখানে ভার্ব, ড্রিঙ্ক হচ্ছে এখানে ভার্ব। কে করছে কাজটা? আই করছে। আইটা হচ্ছে কি? সাবজেক্ট বলতে পারি, বা আইটা হচ্ছে নাউন বলতে পারি, রাইট? কি খাচ্ছে? না, ওয়াটারের কথা বলছি, তাহলে এ হয়ে যাচ্ছে কি? অবজেক্ট বা নাউন, রাইট? এখানে ওয়াটারটা হচ্ছে কি? একটা নাউন, একটা কোনো কিছু নাম বোঝাচ্ছি যে এই জিনিসটা খাচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন, রাইট? নাও লুক এট দ্য সেকেন্ড থিং, আই হ্যাভ আ ওয়াটার পট, রাইট? এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, রাইট? হ্যাভ এর তিনটে ফর্ম আছে, হ্যাভ, হ্যাড, হ্যাড, রাইট? কার আছে? না, আই হ্যাভ, তাহলে সেম ব্যাপার, আই হচ্ছে কি? এখানে সাবজেক্ট, বা আই হচ্ছে নাউন। কি আছে? একটা অবজেক্ট আছে। কি অবজেক্ট আছে? একটা পট আছে, একটা পাত্র আছে। তো পটটা হচ্ছে কি? নাউন। পটটা কিসের পট? না, জল রাখার পট, ওয়াটার পট। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? নাউনকে কোয়ালিফাই করছে, নাউনকে ডিসক্রাইব করছে, এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। নাউনকে ডিসক্রাইব করছে অ্যাডজেক্টিভ। কটা আছে? একটা আছে, এটা হচ্ছে আমার আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, রাইট? বোঝা গেছে? নাও লুক অ্যাট দিস। এখানে এই যে ওয়াটার, এখানে ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে এই ওয়াটার মানে হচ্ছে গাছে জল দেওয়া, এটা হচ্ছে একটা ফিজিক্যাল মুভমেন্ট। ওয়াটারের তিনটে ফর্ম কি? ওয়াটার, ওয়াটার্ড, ওয়াটার্ড। তো এখানে ভার্ব হচ্ছে কি? ওয়াটার, এটা হচ্ছে ভার্ব। ওয়াটার কি? না, ওয়াটার কোথায়? না, ওয়াটার দ্য প্ল্যান্টস, দা হচ্ছে আর্টিকেল অ্যাগেন, অ্যান্ড প্ল্যান্টস মানে নাউন। ওয়াটার হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে আর্টিকেল, সরি, দা আর্টিকেল, প্ল্যান্টস নাউন, রাইট? সেম ব্যাপার এখানে কি? দ্য ফিশ লিভ, লিভ, লিভড, লিভড তিনখানা ফর্ম। ভার্ব হচ্ছে কি? লিভ। কে? না, ফিশ মানে নাউন। এটা কি? দা আসছে, নাউনের আগে দা আসছে, আর্টিকেল, রাইট? নাউনের আগে দা আসছে, আর্টিকেল। ইন হচ্ছে কি? প্রেপোজিশন, আমরা জানি ইন হচ্ছে প্রেপোজিশন। আর ওয়াটার এখানে কি? এখানে ওয়াটার হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, প্রেপোজিশনাল অবজেক্ট, যেটাকে আমরা অ্যাগেন নাউন বলতে পারি। অবজেক্ট মানে হচ্ছে নাউন। এবার এখানে যদি এই সেন্টেন্সটাকে দেখি, দ্য পেইন্ট স্প্রেড ওয়াটার থিন অন দ্য ক্যানভাস, রাইট? এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে স্প্রেড, এটা হচ্ছে ভার্ব। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো। কি ছড়ানো আছে? না, দ্য পেইন্ট, এটা হচ্ছে তাহলে কি আমার? এটা হচ্ছে সাবজেক্ট, বা এটাকে আমি বলতে পারি নাউন, রাইট? দা হচ্ছে আর্টিকেল, যেটা আমার নাউনকে এ করছে, যে ওই পেনটাই ছড়ানো ছিল, সো দা এটা হচ্ছে আর্টিকেল, রাইট? আর কি? অন হচ্ছে আমার প্রেপোজিশন, অন হচ্ছে প্রেপোজিশন, ক্যানভাস হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট বা নাউন, বা নাউন বলতে পারি, রাইট? দা হচ্ছে কি? अगेन দা হচ্ছে একটা আর্টিকেল, যে ওই ক্যানভাসের উপরই, সো দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে?
আর এই যে ওয়াটার থিন কেমন ভাবে ছিল, ছড়ানো কেমন ভাবে ছিল না, ওয়াটার থিন মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কি বর্ণনা করছে যে কেমন ভাবে ছড়ানো ছিল, এটা হচ্ছে জলের মতো ছিল। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে ডিসক্রাইব করছে। ঠিক আছে, আশা করি ব্যাপারগুলো বোঝা গেছে। এবার এখানে আমরা ফাইনাল সেন্টেন্স নিচ্ছি। ফাইনাল সেন্টেন্স কি বলছে যে দ্য মেলোডি পোর্ড ওয়াটার স্মুথ থ্রু দ্য হল, রাইট? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পোর। পোর হচ্ছে ভার্ব। কারণ কি, পোর হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলি পোর মানে হচ্ছে ঢালা, রাইট? একটা ফিজিক্যাল অ্যাকশন। তিনটে ফর্ম কি কি? পোর্ড, পোর, পোর্ড, পোর্ড, রাইট? তিনখানা ফর্ম আছে। তো পোর কি? পোর হচ্ছে দ্য মেলোডি। কোথাও হয়তো একটা মিউজিক চলছে, গান বাজছে, বলছি মেলোডি কি হচ্ছে? নাউন বা অবজেক্ট বা সাবজেক্ট বলতে পারি, রাইট? দা হচ্ছে কি अगेन আর্টিকেল, রাইট? থ্রু হচ্ছে প্রেপোজিশন। থ্রু হচ্ছে প্রেপোজিশন। মানে কি? থ্রু মানেই হলের দিক দিয়ে, মানে পুরো হল জুড়ে। হল হচ্ছে একটা নাউন, প্রেপোজিশনাল অবজেক্ট, আর দা হচ্ছে अगेन আর্টিকেল। নাও এখানে কোয়েশ্চেন হচ্ছে এই যে ওয়াটার স্মুথ, এটা কি? এ কাকে ডিসক্রাইব করছে? মানে মেলোডিটা স্মুথলি স্প্রেড হচ্ছে একটা হল দিয়ে, একটা হলে কোথাও একটা মিউজিক পাচ্ছে, সেই মিউজিক সিস্টেম এত সুন্দরভাবে স্প্রেড হচ্ছে, মনে হচ্ছে জল যেভাবে যায় সেভাবে স্প্রেড হচ্ছে, রাইট? এখানে ডিসক্রাইব করছে কি? স্পোরকে। পোরকে কে ডিসক্রাইব করছে? ওয়াটার স্মুথ। তাহলে এ হচ্ছে কি? এ হচ্ছে আমার অ্যাডভার্ব। এ হচ্ছে অ্যাডভার্ব, রাইট? না ওয়াটার ডাইরেক্টলি কোনোভাবে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় না। আমরা ওয়াটার লাইক বলি বা ওয়াটার স্মুথ বলি, এই ধরনের ওয়ার্ড আমরা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ডকে আমরা কিন্তু এ হিসেবে ইউজ করি, অ্যাডভার্ব হিসেবে ইউজ করি। সো একটা ওয়ার্ডকে আমরা বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারি। ভার্ব হিসেবে ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি। সো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? সো আমি বারবার একটা কথা বলি যে সিচুয়েশনাল ইংলিশ শিখতে হবে। ইটস নট অ্যাবাউট লার্নিং রুলস, রাইট? ওয়াটার মানে কোনো কিছুর নাম, মানে নাউন, এরকম ব্যাপারটা কিন্তু একেবারেই না। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, রাইট? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল the periphery of the of how the language works, then you will be able to understand each and everything, right? It's a very logical language. I hope you got the point. If you like the video, please like, comment and subscribe to the channel. Thank you so much.